সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস, বাংলাদেশ মহিউদ্দিন মেডিকেল কলেজ। আজকে আমরা আলোচনা করব আঘাতের ধরন হিসাবে বা আঘাতের কারণ হিসাবে আমরা কেমন কি কি ওষুধ দিতে পারি, কেমন ওষুধ ভিন্নতা হইতে পারে। যেমন কালকে আমরা বলছিলাম আঘাতের পরের অবস্থা বা অ্যাক্সিডেন্টের পরে যদি দম বন্ধ হয়ে যায় বা ফিট খেয়ে যায়, মৃত্যুর মতো হয়ে যায়, তখন আমরা কি করব। কালকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে বলবো আঘাতের ধরন হিসাবে কোন ধরনের আঘাতে কি ওষুধ আসতে পারে বা আঘাতের কারণ কি কারণে কোন ওষুধ আসতে পারে। যেমন প্রথমে আমরা বলবো কোনো কিছু উঠাইতে যাওয়ার কারণে যদি ব্যথা পায়, রক টান খায়, তখন রাস্টক্স, তখন এর ওষুধ রাস্টক্স। এবং যদি রাস্টক্সে কাজটা ক্লিয়ার না করে, মানে পুরা কাজ না হয়, মানে পুরাপুরি ভালো হয় নাই, ভালো হয়েছে কিছুটা, ভালো হয়েছে এখনো পুরা ভালো হয় নাই, তখন ক্যালকিরাফ্লোর। রাস্টক্সের কাজ ক্লিয়ার না হইলে ক্যালকিরাফ্লোর। দ্বিতীয়তে আমরা দেখি যদি পড়ে গিয়ে আঘাত পায় এবং আঘাতের কারণে তার মাথার ক্রিয়া বিরতি ঘটে, অর্থাৎ তার এরকম যদি হয় যে আঘাতের পর থেকে সে খুব একটা বোঝে না বা তার মাথা ঠিকমতো কাজ করে না, তখন আমরা এই মাথার ক্রিয়ার বিরতির জন্য আমরা অ্যাসিড সালফের কথা চিন্তা করি। এরপরে যদি মানে লম্বা রাস্তা হাঁটার পরে বা অনেকক্ষণ হাঁটার পরে যদি অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয়ে যায়, অনেক সময় বলে যে অনেক হাঁটা হয়েছে, পা শক্ত হয়ে গেছে, পায়ের যে মাংসপেশি শক্ত হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, এরকম যদি ব্যাপার বলে, বা অনেক সময় হয় অনেক কাজ করছে, কাজের কারণে হাতের এই পেশিগুলা শক্ত হয়ে গেছে, নাড়াইতে কষ্ট হয়, তখন এটার জন্য আমরা আর্নিকার কথা চিন্তা করব। এটার জন্য আর্নিকা। কিন্তু বহুদিন হাঁটার পরে এখানে আর্নিকাও আসে, আবার রাস্টক্স আসে। যদি বহুদিন হাঁটার পরে পেশির সমস্যা না হয়ে যদি এমনি বলে যে অনেক দূর হাঁটার কারণে আমার শরীর ব্যথা, কালকে অনেক হাঁটছি এই কারণে আজকে শরীর ব্যথা, এমনি ব্যথা বলে, তখন রাস্টক্স। কিন্তু যদি কোনো পেশি শক্ত হয়ে গেছে, এই ধরনের কোনো অজুহাত থাকে, তো আর্নিকা রাস্টক্সও কাজ করে, রাস্টক্স আর্নিকাও কাজ করে, অবস্থাভেদে ভিন্নতা হবে। এরপরে আমরা বলবো মুসলমানি বা খতনা করানোর পরে বা খতনার একদিন আগ থেকেই যদি আমরা লিডাম্পাল 3 না 6 বা 30 যদি খাওয়াইতে থাকি এবং এটা প্রতিদিন 3 বার খাওয়াইতে থাকি, তাহলে দ্রুত এটা আরোগ্য করবে এবং একরকম কোন রকম ক্ষতির আশঙ্কা থাকবে না ইনশাআল্লাহ। লিডাম্পাল 6। এরপরে যদি এই খতনার পরে যদি শুকাইতে দেরি করে, খতনা করছে এখন শুকাই যাওয়ার কথা কিন্তু শুকাইতে দেরি করতেছে, জিনিসটা পাকতেছে, যদি বিষয়টা এমন হয়, তখন আমরা স্টাফিসেক্রিয়া চিন্তা করব। এখানে স্টাফিসেক্রিয়ার কথা বলতে এই কথা বলি যে স্টাফিসেক্রিয়া কিন্তু অপারেশনের পরের ঔষধ, অপারেশনের পরে ক্ষত না শুকাইলে স্টাফিসেক্রিয়া। এরপর আমরা বলবো পুরাতন আঘাতের পর অনেক দিন ভালো ছিল কিন্তু নতুন ভাবে যদি হঠাৎ কোনো উপসর্গ দেখা যায়, এটা সাধারণত মাথার আঘাতের কথা বলা হয় যে মাথার আঘাতে যদি ভালো ছিল, প্রথম কয়দিন ভালো ছিল, এখন অনেকদিন ভালো কিন্তু হঠাৎ করে ইদানিং কালে যদি সমস্যা দেখা দেয়, তখন আমরা নেট্টাম সালফের কথা চিন্তা করি। সাধারণত না মাথার আঘাতে আমরা নেট্টাম সালফের কথা চিন্তা করি, এবং যদি অনেকদিন ভালো থাকার পরে সমস্যা হয়, তখনও আমরা নেট্টাম সালফের কথা চিন্তা করব। এরপরে যদি হোঁচট খেয়ে পড়ে আঘাত পায়, হোঁচট পেয়ে পড়ে আঘাত খেলে অর্জুন ওষুধটা 6 বা 30 পাওয়ার ব্যবহার করা যায়। এরপরে যদি সিঁড়ি দিয়ে উঠতে বা অনেকক্ষণ উঠছে বা হঠাৎ করে সিঁড়িতে উঠতে গেছে, হাঁটু ডিসপ্লেস হয়ে গেছে বা অনেকে বলে হাঁটুর বাটি ডিসপ্লেস, এটা যেটা যদিও প্যাটেলা বলে ইংরেজিতে, এটার নাম প্যাটেলা। এই প্যাটেলা যদি ডিসপ্লেস হয়ে যায়, সরে যায়, জায়গা থেকে সরে যায়,
হাঁটুতে এই সিঁড়ি দিয়ে উঠার সময় এই ব্যাপারটা অনেক সময় হয়। যদি এই ব্যাপারটা হয় তখন কিন্তু আমরা এই ক্যানাবিস সেটের কথা চিন্তা করব। ক্যানাবিস সেট এখানে 200 পাওয়ার দিলে অনেক মানে দ্রুত ভালো হয়ে যায়। এরপরে যান্ত্রিক আঘাত। যান্ত্রিক আঘাতে আমরা আর্নিকা মন্টের কথা চিন্তা করব। এছাড়াও আঘাতে হোমিওপ্যাথি ওষুধের সাথে অনেকে আয়ুর্বেদিক বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোরের কথা বলে, বা অনেকে জলপট্টি দেওয়ার কথা বলে আর্নিকা মন্ট মাদার টিংচার দিয়ে আঘাতের জায়গায়। কিন্তু অবশ্যই আঘাতের জায়গায় কখনো যদি ছাল উঠে যায় তখন কিন্তু আর্নিকা লাগানো যাবে না। এটা হচ্ছে গভীর আঘাত খাইছে, উপরে ভালো আছে, তখন অনেকে জলপট্টি দেয় আর্নিকা মাদার টিংচার দিয়ে, এবং এটা দিয়ে অনেক সময় উপশম হয়। অনেকে পিঠে ব্যথার কারণে এই আর্নিকা মাদার টিংচারটাকে তেলের সাথে ব্যবহার করে মালিশ করে, অনেকে এটাতে উপশম পায়। যদিও এটা ওরকম হোমিওপ্যাথিক নিয়ম না। হোমিওপ্যাথিক নিয়ম হচ্ছে ওষুধ খাইতে হবে, ওষুধ খাইলে ঠিক হবে, ভিতর থেকে ভালো হবে ইনশাআল্লাহ। এ বলে আজকে বক্তব্য এখানে শেষ করছি। সালামু আলাইকুম।